আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি শুরু করছিলাম কমন মোড রিজেকশন রেশিও। তো কমন মোড রিজেকশন রেশিওর যে ডেফিনেশন ছিল সেটা ছিল CMRR ইকুয়াল ADM বাই ACM, অর্থাৎ ডিবি এটা ছিল 20 log 10 বেজে ADM বাই ACM, ডিফারেন্সিয়াল মডেল গেইন বাই কমন মডেল গেইন। তো এটা আমরা দেখতেছিলাম। তো এখানে এই যে এক্সাম্পলটা, এখানে দেখো এই এক্সাম্পলে প্রথম যে ফিগারটা সেটা হলো ডিফারেন্সিয়াল মোড, এবং এই ডিফারেন্সিয়াল মোডের গেইন হলো আউটপুট বাই ইনপুট। আউটপুট হলো 8 ভোল্ট আর ইনপুট হলো 1 মিলিভোল্ট। তাহলে গেইন কত হবে? এডিএম বা এডি, ডিফারেন্সিয়াল মোডের গেইন কত হবে? 8 ভোল্টকে 1 মিলিভোল্ট দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা। এটা হলো কমন মোড। দেখো কমন মোডে কি আছে, ইনপুটেও যে মানে VI1এও যেটা, VI2 তেও সেটা। এই ক্ষেত্রে আউটপুটও খুবই নেগলিজিবল। 1 মিলিভোল্টের, এখানে 1 মিলিভোল্ট ইনপুটের জন্য আউটপুট পাইছো 8 ভোল্ট। এটা মিলিভোল্ট আর এটা 8 ভোল্ট, মানে 8000 মিলিভোল্ট। আর এখানে 1 মিলিভোল্ট ইনপুটের জন্য কমন মোড সিগন্যালের কারণে আউটপুটটা খুবই কম, 12 মিলিভোল্ট। তার মানে এই ক্ষেত্রে গেইন কত? এই ক্ষেত্রে হলো 12/1। 12 ভোল্ট হলো 12 ভোল্ট হলো আউটপুট, 1 মিলিভোল্ট হলো কমন মোড সিগন্যাল ইনপুট। এই যে দেখো এডি যেটা বা ডিফারেন্সিয়ালের গেইন হলো 8 ভোল্ট/1 মিলিভোল্ট, 8000। আর কমন মোডের গেইন হলো এসি, ভি নট বাই ভিসি, মানে 12 মিলিভোল্ট/1 মিলিভোল্ট, এটা হলো 12। তাহলে কমন মোড রিজেকশন রেশিও এডি বাই এসি হলো 8000/12, মানে এত। এটাকে যদি তুমি লগে বা ডিবিতে প্রকাশ করো তাহলে 20 log 10, 666.7, এটা করলে এত ডিবি হলো আমাদের CMRR, কমন মোড রিজেকশন রেশিও। আচ্ছা, অপেম বেসিক অলরেডি আমি তোমাদের পড়াই ফেলছি, আর্টিকেল নাম্বার 14.3। অপেম্পের বেসিক। বেসিক অপেম কি? এটা হলো একটা বেসিক অপেম। এখানে কি আছে? ইনভার্টিং, মাইনাস যেটা সেটা ইনভার্টিং, প্লাস যেটা সেটা হইলো নন ইনভার্টিং। এই যে দেখো, এটা ইনভার্টিং মাইনাস, আর প্লাসে যেটা ইনপুট থাকবে সেটাকে আমরা বলবো নন ইনভার্টিং। আর এটা হলো অপেমের আউটপুট। এটা হলো অপেমের একটা বেসিক অপেম কানেকশন। অপেমের এটা মাইনাসে, ইনপুটটা কোথায় দেওয়া আছে? মাইনাসে, তাই না? এই যে V1 বা VI এটা দেওয়া আছে মাইনাস টার্মিনালে। মাইনাসে যদি দেওয়া থাকে তাহলে সেটার নাম কি? ইনপুট যদি মাইনাসে থাকে সেটার নাম কি? হ্যালো? হ্যালো? স্যার, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ইনপুট মাইনাসে দেওয়া থাকলে এটার নাম কি বলো? ইনপুটটা যদি মাইনাসে থাকে সেটাকে আমরা কি বলবো? এখনই তো দেখাইলাম। ইনপুট মাইনাসে থাকলে কি? ইনভার্টিং ইনপুট। আর ইনপুট প্লাসে থাকলে নন ইনভার্টিং ইনপুট। হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার কথা কি তোমরা দেরিতে শুনতেছো?
না স্যার, ঠিকভাবেই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে অপেম যখন কি বলি, যখন আমরা মাইনাসে ইনপুট দিব, মাইনাসে যখন ইনপুট দিব সেটাকে বলতেছি আমরা ইনভার্টিং, আর প্লাসে যখন ইনপুট দিব সেটাকে আমরা বলছি নন ইনভার্টিং। এটা তো গত ক্লাসে বলছিলামই। এই যে ইনপুট যদি মাইনাসে হয় তাহলে সেটা হলো ইনভার্টিং ইনপুট, আর ইনপুট যদি প্লাসে হয় তাহলে সেটা হলো নন ইনভার্টিং ইনপুট। তো অপেমে এইরকম এইভাবে কানেকশন দেওয়া হয়। এই ইনপুটটা মাইনাসেও হইতে পারে আবার প্লাসেও হইতে পারে, কিন্তু এই যে এখানে দেখো লেখা আছে আরএফ, এই আরএফটা হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স, মানে আউটপুটটা ইনপুটে ফিডব্যাক হইছে, আর এটা যে রেজিস্ট্যান্সটা এটা হলো ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এখানে যেটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হলো আরএফ রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলি ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এফ। আর এখানে যে রেজিস্ট্যান্সটা ইনপুটের যে রেজিস্ট্যান্স সেটা হলো আর ওয়ান বা আর আই, ইনপুট রেজিস্ট্যান্স। এটা হলো ইনপুট রেজিস্ট্যান্স, এটা হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স। আর ইনপুটটা যদি নেগেটিভে দেওয়া হয় তাহলে ইনভার্টিং ইনপুট, আর ইনপুটটা যদি পজিটিভে দেওয়া হয় তাহলে সেটা হলো নন ইনভার্টিং ইনপুট। মানে অপেমে সবসময় এই কানেকশনটা থাকবে, ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স এটা থাকবে। কিন্তু ইনপুট কোথায় দেওয়া হচ্ছে, যদি নেগেটিভে দেওয়া হয় তাহলে সেটা হলো ইনভার্টিং, যদি পজিটিভে দেওয়া হয় তাহলে সেটা হলো নন ইনভার্টিং। অর্থাৎ বেসিক কানেকশন যেটা সেটা হলো অপেমের বেসিক যে অ্যামপ্লিফাইং অ্যাকশন সেটা হইলো এইরকম, মনে করো এটা মাইনাস, এটা হলো প্লাস। এটা আচ্ছা, এখন এই অলওয়েজ মাইনাসের সাথে ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্সটা কানেক্টেড থাকবে মাইনাসের সাথে, এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, আমরা যে যত ধরনের ফিডব্যাক এই কোর্সে পড়বো সেগুলো মোটামুটি সবই হলো নেগেটিভ ফিডব্যাক, মানে আউটপুটটা ইনপুটে নেগেটিভে এসে কানেক্টেড হবে। নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক কেন? কারণ এই যে এখানে তো আউটপুট ভি নট, এই ভি নটটা এসে কানেক্টেড হয়েছে নেগেটিভ টার্মিনালের সাথে। এখন আমরা যদি ইনপুটটা যদি নেগেটিভের সাথে কানেক্টেড দিই তাহলে সেটা হলো নেগেটিভ ইনভার্টিং ইনপুট, ইনপুটটা যদি পজিটিভের সাথে কানেক্টেড দিই তাহলে সেটা হলো নন ইনভার্টিং ইনপুট। কিন্তু এই ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স এটা সবসময় এখানেই থাকবে, নেগেটিভের সাথেই কানেক্টেড থাকবে। ইনপুট আমরা যেখানে দিব তা সেই অনুযায়ী নাম হবে ইনভার্টিং অথবা নন ইনভার্টিং। আচ্ছা, এখন আমরা পড়বো হলো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার মানে হইল ইনপুটটা অবশ্যই নেগেটিভে। ইনভার্টিং কখন, যখন আমরা নেগেটিভে ইনপুট দিই তখন ইনভার্টিং হয়, তাই না? হ্যালো, জি স্যার। এই যে ইনপুটটা দেখো ভি1টা বা ভিআই যেটা সেটা দেওয়া হয়েছে নেগেটিভ টার্মিনাল, এই যে নেগেটিভের সাথে কানেক্টেড আছে। নেগেটিভের সাথে কানেক্টেড থাকলে সেটা হলো ইনভার্টিং। আর বললাম এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স এটা তো এখানেই থাকবে নেগেটিভের সাথে, কারণ এটা হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে এটা হলো একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। অপেন দিয়ে আমরা ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুই ধরনের অ্যামপ্লিফায়ার সার্কিটটি ডিজাইন করতে পারি। তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এটা যে ফিডব্যাক রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স এখানে থাকবে, আর ইনপুট ভোল্টেজ বা ইনপুট সোর্সটা কানেক্টেড থাকবে নেগেটিভ টার্মিনালের সাথে। আমরা অপেমের আউটপুট জানি, অপেমের আউটপুট বা যে কোনো অ্যামপ্লিফায়ারের আউটপুট হলো এ ইনটু ভিআই। এ হলো গেইন, এ হলো অপেমের গেইন, আর ভিআইটাও ইনপুট ভোল্টেজ। তো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন হলো, এর মান হলো মাইনাস আর এফ বাই আর আই বা আর ওয়ান, যেটাই বলি মাইনাস আর এফ বাই আর ওয়ান। যে কোনো অপেমের আউটপুট ইকুয়েশন হলো গেইন ইনটু ইনপুট ভোল্টেজ, এ হলো গেইন। যখন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার মানে কি ইনপুটটা নেগেটিভের সাথে কানেক্টেড, সেই ক্ষেত্রে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন হলো এ ইকুয়াল মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এটার আউটপুট কত হচ্ছে, এই যে এখানে আমরা একটা ইনভার্টিং, এটা যদি আমরা
এখানে যদি আমরা V1 VI দিই আর এটা যদি আমরা গ্রাউন্ড করে দিই, পজিটিভটা আমি গ্রাউন্ড করে দিলাম, নেগেটিভ টার্মিনালের সাথে আমরা ইনপুট কানেক্টেড করছি, তার মানে এটা হলো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো আমরা যে কোনো অপ এর আউটপুট জানি ভি নট ইকুয়াল এ ইন্টু আউটপুট ভোল্টেজ ইকুয়াল এ ইন্টু ভিআই। এখানে এ কত? এ হলো গেইন, এ ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে আর এফ, আর ইনপুট রেজিস্ট্যান্স মানে আর ওয়ান, অর্থাৎ আর এফ বাই আর ওয়ান। এখন তুমি আউটপুট তাহলে এ এর মান বসাই দাও, আউটপুট কি হচ্ছে? ভি নট ইকুয়াল মাইনাস এ এর মান আর এফ বাই আর ওয়ান, এটা হলো ভি নট আর এফ বাই আর ওয়ান, এটা হলো ভি আই। তাহলে এটা হলো আমাদের অপামের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট বা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইয়ে। তাহলে তোমাদের যদি বলা হয় একটা সার্কিট দিয়ে বলা হলো এটা মাইনাস, এটা প্লাস, এটা হলো 20 কিলো ওহম, এটা 5 কিলো ওহম, এখানে 2 ভোল্ট, আউটপুট সমান কত বের করতে পারবা? হ্যালো, আমাকে বলো এটা ইনভার্টিং না নন ইনভার্টিং? স্যার এটা ইনভার্টিং। ইনভার্টিং। ইনভার্টিং এর আমরা সূত্র কি জানি? ভি নট ইকুয়াল ফিডব্যাক আর মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি ওয়ান, ফিডব্যাক রেজিস্ট্যান্স মাইনাস, ইনভার্টিং যেহেতু অবশ্যই একটা মাইনাস থাকবে। তো এখানে কিলো ওহম না 5 কিলো ওহম? হ্যালো, 20। 20। তাহলে একটা 20 মাইনাস 20 বাই 5 আর ইনপুট ভোল্টেজ হলো 2 গুণ 2 ভোল্ট, তাহলে কত হচ্ছে? মাইনাস 8 ভোল্ট। 4 5 20, 8 ভোল্ট। তাহলে ইনপুট দিলাম আমরা 2 ভোল্ট আর আউটপুট পাইলাম আমরা 8 ভোল্ট। আর ইনভার্টিং এর কারণে এখানে একটা মাইনাস আসতেছে, তাহলে এটা হলো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এবার আমরা যেটা দেখবো সেটা হলো নন ইনভার্টিং। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। নন ইনভার্টিং এ ইনপুটটা কোথায় থাকবে? পজিটিভে না নেগেটিভে? স্যার পজিটিভ। পজিটিভে। পজিটিভ। ধরো এটা আমাদের পজিটিভ, এখানে দিলাম আমরা ভি ওয়ান, আর আমি তো বললাম যে ইনপুট রেজিস্ট্যান্স আর ইয়েটা সেম থাকবে, তাদের পজিশনটা সেম। এটা হলো আর এফ, এটা হলো আর ওয়ান, এটা হলো মনে করো গ্রাউন্ড করা আছে, তাহলে এটা হলো মাইনাস। হ্যাঁ, এটা হলো মাইনাস টার্মিনাল। তাহলে যখন ইনপুটটা যখন আমরা পজিটিভের সাথে দিব, ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স ওই নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু ইনপুটটা যখন শুধু পজিটিভের সাথে দিব তখন সেটা হয়ে যাবে নন ইনভার্টিং। এখান থেকে আমরা নিব হলো আউটপুট ভি নট। তো ভি নট ইকুয়াল কি? ভি নট ইকুয়াল হলো এ ইন্টু আগের মতোই ভিআই, গেইন ইন্টু ইনপুট ভোল্টেজ। এখানে গেইন কত? এখানে গেইন নন ইনভার্টিং এর গেইন হলো এ ইকুয়াল, এটা তো নন ইনভার্টিং যেহেতু পজিটিভ ইনপুট দেওয়া আছে, ভি ওয়ান বা ভিআই যেটা ইনপুট ভোল্টেজ সেটা পজিটিভের সাথে কানেক্টেড আছে, এবং এটা হলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনটা হলো এ ইকুয়াল 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, এটা হলো নন ইনভার্টিং এর গেইন 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে ভি নট ইকুয়াল কত হবে? আউটপুট ভোল্টেজ, এই যে এই ইকুয়েশনে এর মানটা বসাই দাও, এর মান বসালে 1 প্লাস
আর এফ বাই আর ওয়ান ইন্টু ভিআই। এই যে এখানে এর মানটা বসাই দিলাম এই এক্সপ্রেশনে। তাহলে এটা হলো নন ইনভার্টিং এর গেইন, নন ইনভার্টিং এর আউটপুট। এবার তোমরা তাহলে করো একটা, ধরো একটা দেওয়া আছে প্লাস সরি এটা করতে পারবা? এটা বলো তো, এটা ইনভার্টিং না নন ইনভার্টিং? স্যার নন ইনভার্টিং। নন ইনভার্টিংটা কেন বলো? হ্যালো, স্যার কেউ মাইনাস বলতে পারবে? স্যার মাইনাসে দেওয়া আছে এই জন্য। মাইনাসে দেওয়া থাকলে নন ইনভার্টিং হয়? ও সরি স্যার, এটা তো ইনভার্টিং। জি স্যার। এটা ইনভার্টিং? আজব জি স্যার, জি ঘটনা। স্যার। এই আর স্যার ভুল হয়ে গেছিল। এটা ইনভার্টিং না নন ইনভার্টিং বলো তো? এই আমাকে বলো তো কোনটা ইনভার্টিং কোনটা নন ইনভার্টিং বলো তো? হ্যালো, স্যার মাইনাসের সাথে যেটা সেটা হচ্ছে ইনভার্টিং, আর প্লাসের সাথে যেটা সেটা নন ইনভার্টিং। হ্যাঁ এখন বলো লেফট সাইডেরটা ইনভার্টিং না রাইট সাইডেরটা ইনভার্টিং আমাকে বলো। স্যার রাইট সাইডেরটা ইনভার্টিং। আর লেফট সাইডেরটা নন ইনভার্টিং। তাহলে এটা কি? এখানে যেটা কোথায় ড্র করলাম, যেটা করাইতেছিলাম, এটা কি? স্যার এটা প্লাসের সাথে আছে এই জন্য স্যার এটা নন ইনভার্টিং। নন ইনভার্টিং, হ্যাঁ। ইনপুট, এই ফিডব্যাক আর ইনপুট রেজিস্ট্যান্স তো আমি বললামই সবসময় এটা নেগেটিভের সাথেই কানেক্টেড থাকবে। দেখতে হবে যে ইনপুটটা কোথায় কানেক্টেড, ইনপুট ভোল্টেজটা কোথায় কানেক্টেড, পজিটিভের সাথে না নেগেটিভের সাথে। পজিটিভের সাথে হইলে নন ইনভার্টিং আর নেগেটিভের সাথে হইলে ইনভার্টিং। আচ্ছা তাহলে নন ইনভার্টিং এর সূত্র কি ছিল? 1 প্লাস আর এফ বাই আর এফ বাই আর ওয়ান। আর ওয়ান
ইন্টু ভিআই বা ভি ইন যেটাই বলিনি কেন, 1 আর এফ এর মান কত 15, ইনপুট রেজিস্ট্যান্স 3, ফিডব্যাক ইনপুট ভোল্টেজ 3 মিলিভোল্ট। আচ্ছা তাহলে 5 আর 6 3 6 18 মিলিভোল্ট হলো ইনপুট, আউটপুট। তাহলে আমরা ইনপুট দিলাম কত, ইনপুট দিলাম 3 মিলিভোল্ট, আউটপুট পাইলাম 18 মিলিভোল্ট, মানে সিগন্যালটা অ্যাম্পলিফাইড হয়েছে। এটা হলো নন ইনভার্টিং। আর ইনভার্টিং হইলে সেটা ফিডব্যাক মাইনাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স ইনটু ভিআই হইতো। ইনভার্টিং এর ক্ষেত্রে মাইনাস আসে, আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে মাইনাস আসে না, প্লাসই থাকে। তাহলে এই যেখানে ইনভার্টিং, এই যেখানে ইনভার্টিং সার্কিটের একটা এক্সাম্পল দেওয়া আছে, এরপরে হলো নন ইনভার্টিং। নন ইনভার্টিং কোথায় দেখো, এই যে নন ইনভার্টিং ইনপুটটা কোথায় কানেক্টেড আছে, ইনপুটটা আছে প্লাসে, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু মাইনাসের সাথেই কানেক্টেড আছে। দেখো ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু মাইনাসের সাথে কানেক্টেড আছে। দেখবো যে ইনপুটটা কোথায় কানেক্টেড, ইনপুট যদি প্লাসের সাথে হয় তাহলে নন ইনভার্টিং, আর ইনপুট যদি মাইনাসের সাথে হয় তাহলে ইনভার্টিং। এই যে এটা হলো গেইন, নন ইনভার্টিং এর গেইন হলো এ ইকুয়াল আউটপুট বাই ইনপুট, এটাই তো গেইন, সেটা ইকুয়াল আসতেছে ফাইনালি 1 প্লাস আর এফ বাই আর ওয়ান। এটা নন ইনভার্টিং এর গেইন প্লাসের। এই যে একটা এক্সাম্পল দেওয়া করে দেওয়া আছে, যে ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ অফ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা এখানে বের করে দেওয়া হয়েছে। এরপর হলো ইউনিটি ফলোয়ার বা ভোল্টেজ ফলোয়ার। ইউনিটি ফলোয়ার বা ভোল্টেজ ফলোয়ার এটা হলো ভি নট ইকুয়াল ভি আই। মানে ইউনিটি ফলোয়ার হলো যেটাই মানে ইনপুটকে ফলো করবে, যেটাই ইনপুট সেটাই আউটপুট। এই যেখানে কি দেখতেছো দেখো, ইউনিটি ফলোয়ার হলো ভি নট ইকুয়াল ভি আই, মানে আউটপুট যা ইনপুটও তাই, বা যেটাই ইনপুট সেটাই আউটপুট, অথবা যেটাই আউটপুট সেটাই ইনপুট। কিভাবে এটা, ইউনিটি ফলোয়ার হলো একটা নন ইনভার্টিং সার্কিট যেখানে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হলো 0, ফিডব্যাকে কোনো রেজিস্ট্যান্স নাই। ফিডব্যাক এটা হলো নন ইনভার্টিং সার্কিট, যেহেতু এই যে দেখতেছো ইনপুটটা কোথায় কানেক্টেড আছে, ইনপুটটা প্লাসের সাথে কানেক্টেড আছে। তো আমরা নন ইনভার্টিং সার্কিটের গেইন ইকুয়েশন কি জানি, 1 আউটপুট ইকুয়েশন 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স ভিআই ইনটু ভিআই। এখন খেয়াল করে দেখো, যেহেতু এখানে ফিডব্যাকে কোনো রেজিস্ট্যান্স নাই, ফিডব্যাক শর্ট করা, তার মানে এই রেজিস্ট্যান্সের মান কত, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান কত, 0, তাই না? জি স্যার। 0 বাই আর আই ইন্টু ভিআই। তাহলে এটা কত আসতেছে, ভিআই আসতেছে না? জিরোকে আর আই দ্বারা ভাগ করলে কি 0ই হবে, তাহলে 1 ইন্টু ভিআই ইকুয়াল ভিআই। তাহলে এটা হলো ইউনিটি ফলোয়ার বা ভোল্টেজ ফলোয়ার অথবা বাফার সার্কিটও বলা হয়, যেটার ইনপুট ইকুয়াল আউটপুট, ইনপুট যা আউটপুটও তাই। এটা হলো একটা নন ইনভার্টিং সার্কিট, নন ইনভার্টিং কিন্তু ভোল্টেজ ফলোয়ার বা ইউনিটি ফলোয়ার। অর্থাৎ ফিডব্যাকে যদি আমরা রেজিস্ট্যান্স 0 করে দিই বা শর্ট করে দিই, তাহলে এটা কি বলা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার সার্কিট।